গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা বিশেষত আমি হ্যাংজো সিটিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং চায়নার যে টোল সিস্টেমটা কেমন সেটাও আপনাদের দেখাবো। আর দেখাবো যে সিটিটা কতটা ডেভেলপড, চাইনিজ হাইওয়ে কীরকম হয় সেটা আপনারা দেখেন। ইন্ডিয়াতে হাইওয়ে আছে, সবাই দেখেছেন, কিন্তু এবার চায়নার এক্সপ্রেসওয়ে হাইওয়ে এগুলো দেখুন। আজকে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এই হ্যাংজো সিটিটা কতটা ডেভেলপড সিটি। আরেকটা কথা বলে দিই, এটা ইম্পর্টেন্ট কথা, হ্যাংজো সিটিটা কিন্তু চায়নার 7th ডেভেলপিং সিটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শহরের মধ্যে দিয়েই একটা সাবওয়ে আছে, তো আমরা ওর মধ্যে প্রবেশ করছি। দেখুন রাস্তাঘাট কি ক্লিন, আর আপনারা কোনো হর্ন শুনতে পাবেন না। এখানকার ট্রাফিক রুলস খুবই স্ট্রিক্ট। আরেকটা কথা হচ্ছে কেউ অযথা কেউ এখানে রোডে হর্ন দেয় না, প্লাস এখানে লেনটা খুব মেনটেন করে, যেটা খুবই ভালো লাগলো আমার। কারণ এরা লেনটা চেঞ্জ খুবই কম করে, আর সবাই একই লেনে থাকে, বারবার লেন চেঞ্জ করে না। তো এগুলো রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। চায়না ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে খুবই ডেভেলপ করে গেছে, যেটা ধারণার বাইরে। এতটা তাড়াতাড়ি ওরা ডেভেলপ করেছে, মানে অবিশ্বাস্য, চিন্তা করা যায় না এতটাও চায়না এত তাড়াতাড়ি ডেভেলপড হয়ে গেছে। আর বিশেষত এটা হচ্ছে চায়নার 7th ডেভেলপিং সিটি। তো এবার ভাবুন 1, 2, 3 যেটা বেজিং, সাংহাই, শিয়ান, ওই সিটিগুলো আরও কত ডেভেলপড। দেখুন বিল্ডিংগুলো দেখুন, আপনারা কর্পোরেট বিল্ডিংগুলো দেখুন, এতটাই ইনফ্রাস্ট্রাকচারে ওরা ডেভেলপড, মানে কী বলবো, কিছু বলার নেই। দেখুন রাস্তায় কেউ একটা হর্ন দিচ্ছে না, সবাই যার যার লেনে চলছে, যার যার লেনেই চলছে। কেউ দেখুন সবাই একদম লাইন ধরে চলছে, খুব সুন্দরভাবে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে, আপনারা কি এখানে কোনো বাইক স্কুটি দেখতে পাচ্ছেন? দেখতে পাবেন না, কারণ ওদের জন্য সম্পূর্ণ আলাদা রুট করা আছে। এইখানে ওরা আসতেই পারবে না, এই রোডে ওরা একদম এলাও না। সিটির মধ্যেও সেম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, পুরো এই হাইওয়েটা পুরো সিসিটিভি দিয়ে এমনভাবে মোড়া, মানে বলে বোঝাতে পারবো না। আপনি এখানে ভিডিও সার্ভিলেন্সটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টাওয়ারে একটা করে পিটিজেড ক্যামেরা লাগানো আছে, যেটাতে জুম করে দেখা যায় আপনি গাড়ির ভেতরে কী করছেন, ওরা দেখতে পারে। এই দেখুন বিল্ডিংগুলো দেখুন, এত সুন্দর, কি বলবো, ডিজাইনগুলো দেখুন, সব ইউনিক ইউনিক ডিজাইন। আরেকটা জিনিস বলছি, এখানে ট্রাফিক রুলস এতটাই স্ট্রিক্ট যে এখানে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ওভার স্পিডিং আপনি দেখতেই পাবেন না। এখন কোনো হড়বড়ি নেই, গাড়ি সব লাইনে চলছে, নিজেদের লেন মেনটেন করে, প্লাস ডিস্টেন্সটাও খুব মেনটেন করে চলছে ওরা। আর কি ক্লিন দেখুন সিটিটা, খুবই ক্লিন। রাস্তাতে একটা কাগজের টুকরো পাবেন না আপনারা। এইবার আমরা চলে এসেছি চায়নাতে, চাইনিজ টোল দেখুন, কোনো ভিড় নেই। মানে ওরা টেকনোলজি ওয়াইজ এতটাই উন্নত হয়ে গেছে, টোলে এত গাড়ি আসছে, কোনো ভিড় নেই, ফটাফট বেরিয়ে যাবে। চাইনিজেই সব কিছু লেখা, এই জন্য কিছু আমিও বুঝতে পারছি না এটা কি লেখা আছে। দেখুন টোল দিয়ে গাড়িগুলো নর্মাল 30 কিলোমিটার, 20 কিলোমিটার স্পিডে ফট করে বেরিয়ে গেল। দেখুন কোনো ইয়ে নেই, অটোমেটিক টাকা ডিটেক্ট হয়ে যাবে টোল থেকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা বেরিয়ে যাবে। দেখুন
মানে এক কথায় বলতে গেলে চায়না খুবই ডেভেলপড করে গেছে, আর ইনফ্রাস্ট্রাকচার ওদের খুবই ভালো। দেখুন ইউটার্ন নেওয়া যাবে না, প্লাস দেখুন সিগন্যালে কোনো হর্ন দেবে না কেউ, পুরো মেনটেন। এই দেখুন এই পোলটাতে কত ক্যামেরা আছে। না অনেক কিছু দেখলাম, শিখলাম এখানে, মানে অনেক কিছুই যেটা লাইফে প্রথমবার দেখলাম, এটা হয়তো চায়নায় না আসলে বুঝতে পারতাম না যে টেকনোলজি আর ইনফ্রাস্ট্রাকচার এতটাই ওরা ডেভেলপ। চলুন আজকের ব্লগ এখানেই শেষ করছি, ধন্যবাদ দেখার জন্য, আবার কাল দেখা।